আপনি কি জানেন পৃথিবীর অনেক বাবা মা অজান্তে এমন কিছু ভুল করেন যার কারণে তাদের সন্তানের মেধা ধীরে ধীরে কমে যেতে পারে। আবার এমন কিছু বাবা মা আছেন যারা কোনো দামি কোচিং, ব্যয়বহুল স্কুল কিংবা অতিরিক্ত চাপ ছাড়াই তাদের সন্তানের বুদ্ধি, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে সক্ষম হন। প্রশ্ন হলো, তাদের গোপন রহস্যটা কী? গবেষকরা বহু বছর ধরে হাজার হাজার শিশুর উপর পর্যবেক্ষণ চালিয়ে দেখেছেন সন্তানের মেধা শুধু জন্মগত প্রতিভার উপর নির্ভর করে না, বরং বাবা মায়ের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসই একটি শিশুর ভবিষ্যৎ মেধাভিত্তিক গড়ে তোলে। অবিশ্বাস হলেও সত্য, এমন কিছু অভ্যাস আছে যা প্রতিদিন মাত্র কয়েক মিনিট পালন করলে শিশুর চিন্তাশক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ বাবা মা এই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো সম্পর্কে জানেন না, ফলে অজান্তে তারা সন্তানের মেধা বিকাশের সুযোগগুলো হারিয়ে ফেলেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে, যা একজন বাবা মা নিয়মিত পালন করলে সন্তানের মস্তিষ্ক আরও সক্রিয়, আরও সৃজনশীল এবং আরও মেধাবী হয়ে উঠতে পারে। ভিডিওর শেষে 3 নম্বর অভ্যাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিসর্জনদের মধ্যে একটি অভ্যাসই শিশুর ভবিষ্যৎ সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো আজকের এই তথ্যগুলো আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সন্তানের মেধা বাড়াতে বাবা মায়ের সেই 3টি জরুরি অভ্যাসের মধ্যে প্রথমটি কী। উপায় 1, প্রতিদিন সন্তানের সঙ্গে অন্তত 20 মিনিট মনোযোগ দিয়ে কথা বলুন। অনেক বাবা মা মনে করেন সন্তানের জন্য ভালো খাবার, ভালো স্কুল এবং ভালো পোশাকের ব্যবস্থা করলেই তাদের দায়িত্ব শেষ। কিন্তু গবেষণা বলছে একটি শিশুর মেধা বিকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি হলো বাবা মায়ের সঙ্গে নিয়মিত অর্থবহ কথোপকথন। শিশুর মস্তিষ্ক জন্মের পর থেকে প্রতিদিন নতুন নতুন সংযোগ তৈরি করতে থাকে। সে যা দেখে, শোনে এবং অনুভব করে, সব কিছু তার মস্তিষ্কে নতুন শেখার পথ তৈরি করে। আর যখন বাবা মা সন্তানের সঙ্গে মন খুলে কথা বলেন, তখন সে প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হয়ে ওঠে। ভাবুন তো, একটি শিশু সারাদিন অনেক কিছু দেখে, স্কুলে কি হলো, বন্ধু কি বলল, সে কি নতুন শিখলো, এসব বিষয় যদি কেউ মনোযোগ দিয়ে না শোনে, তাহলে তার চিন্তাগুলো ধীরে ধীরে ভেতরে আটকে দিতে শুরু করে। কিন্তু যখন একজন বাবা মা প্রতিদিন কিছু সময় সন্তানের পাশে বসে তার কথা মন দিয়ে শোনেন, তখন শিশুটি নিজের ভাবনা প্রকাশ করতে শেখে, তার ভাষার দক্ষতা বাড়ে, নতুন শব্দ শেখে এবং যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা তৈরি হয়। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কথা বলার সময় শুধু প্রশ্ন করলেই হবে না, সন্তানের উত্তর মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় আমরা প্রশ্ন করি কিন্তু উত্তর শোনার আগে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। এতে শিশুটি বুঝতে পারে যে তার কথার গুরুত্ব নেই। ধরুন, আপনার সন্তান স্কুল থেকে ফিরে বলল, আজ আমি একটা নতুন গল্প শিখছি। আপনি যদি শুধু বলেন ভালো বলে চলে যান, তাহলে কথোপকথন সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন গল্পটা কী ছিল, তোমার কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে, তুমি হলে গল্পের শেষটা কীভাবে লিখতে, তাহলে শিশুর মস্তিষ্ক চিন্তা করতে বাধ্য হবে। সে বিশ্লেষণ করবে, কল্পনা করবে এবং নিজের মতামত প্রকাশ করবে। এই ছোট ছোট প্রশ্নগুলোই তার মেধা বিকাশে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলেন, যেসব পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নিয়মিত কথা বলেন, সেই পরিবারের শিশুদের ভাষা দক্ষতা এবং শেখার ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত হয়। আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা মা সময়ের অভাবের কথা বলেন, কিন্তু সত্যি বলতে প্রতিদিন মাত্র 20 মিনিটও যদি সন্তানের জন্য আলাদা করে রাখা যায়, তাহলে তার দীর্ঘমেয়াদী অসাধারণ হতে পারে। এই সময় মোবাইল ফোন দূরে রাখুন, টেলিভিশন বন্ধ রাখুন, শুধু সন্তানের দিকে মনোযোগ দিন। তাকে জিজ্ঞেস করুন, আজকের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি ছিল, আজ কি নতুন শিখলে, কোন বিষয়টি তোমাকে ভাবিয়েছে, কোন কাজটি করতে সবচেয়ে ভালো লেগেছে। এইভাবে ধীরে ধীরে শিশুটি নিজের অনুভূতি প্রকাশ করতে শিখবে, আর আত্মবিশ্বাস বাড়বে, ভাষাগত দক্ষতা উন্নত হবে, স্মৃতিশক্তি শক্তিশালী হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চিন্তা করার ক্ষমতা আয়ুষে অনেক বেশি বিকশিত হবে। মনে রাখবেন, মেধাবী সন্তান তৈরি করার জন্য সবসময় দামি বই বা কোচিংয়ের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন মনোযোগী বাবা মায়ের কয়েক মিনিটের আন্তরিক কথোপকথনই সন্তানের মস্তিষ্ককে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এটাই ছিল প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস। কিন্তু দ্বিতীয় অভ্যাসটি আরও আশ্চর্যজনক, কারণ এটি শুধু মেধায় বাড়ায় না, সন্তানের শেখার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। চলুন এবার জেনে নেওয়া যাক উপায় 2। উপায় 2, প্রতিদিন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। অনেক বাবা মা মনে করেন শুধু স্কুলে বই পড়লে সন্তানের পড়াশোনা ভালো হবে, কিন্তু বাস্তবতা হলো মেধাবী শিশুদের একটি বড় বৈশিষ্ট্য হলো তা পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে। গবেষণায় দেখা গেছে
যেসব শিশু নিয়মিত বই পড়ে তাদের ভালো দক্ষতা, কল্পনা শক্তি, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত হয়। কারণ বই শুধু তথ্য দেয় না, এই মস্তিষ্কে চিন্তা করতে শেখায়। যখন একটি শিশু গল্পের বই পড়ে তখন সে গল্পের চরিত্রগুলো কল্পনা করে, ঘটনাগুলো নিজের মনে সাজায়, ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে ভাবতে শুরু করে। আর এই পুরো প্রক্রিয়ায় তার মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করতে থাকে। একটি ভালো বই শিশুকে এমন অনেক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে বাস্তবে কখনো যায়নি। সে মহাকাশে ঘুরে বেড়াতে পারে, সমুদ্রের গভীরে ডুব দিতে পারে, ইতিহাসের অতীতে ফিরে যেতে পারে, বিজ্ঞানীদের আবিষ্কারের গল্প জানতে পারে। এভাবে তার জ্ঞান আর কল্পনার জগৎ প্রতিদিন বড় হতে থাকে। কিন্তু এখানে বাবা মায়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু বই কিনে দিলে দায়িত্ব শেষ নয়, শিশুকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেন পুরো পরিবার কিছু সময় বই পড়বে। এমনকি ছোট শিশুর ক্ষেত্রে বাবা মা নিজে গল্প পড়তে শোনাতে পারবেন। যখন আপনি গল্প পড়ে শোনাবেন তখন মাঝে মাঝে প্রশ্ন করুন, তোমার মনে হয় এরপর কি হবে, তুমি হলে কি করতে, গল্পের কোন চরিত্রটিকে সবচেয়ে ভালো লেগেছে। এই প্রশ্নগুলো শিশুর চিন্তা শক্তিকে আরো গভীর করে তুলবে। অনেক সময় দেখা যায় শিশুরা মোবাইল বা টেলিভিশনে বেশি সময় কাটায়। এতে তারা তথ্য পায় ঠিকই, কিন্তু নিজেরা খুব বেশি চিন্তা করে না। অন্যদিকে বই পড়ার সময় মস্তিষ্ককে সক্রিয়ভাবে কল্পনা করতে হয়, আর এই কল্পনা করার ক্ষমতাই ভবিষ্যতে সৃজনশীল চিন্তার ভিত্তি তৈরি করে। বিশ্বের অনেক সফল মানুষ সদস্য হিসেবে সাফল্যের পেছনে বই পড়ার অভ্যাসকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। কারণ বই মানুষকে শুধু জ্ঞানী করে না, বই মানুষকে চিন্তা শক্তি করে তোলে। তা প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। শিশুর বয়স অনুযায়ী গল্প, বিজ্ঞান, ইতিহাস, সাধারণ জ্ঞান কিংবা শিক্ষামূলক বই বেছে নিন। শুরুতে অল্প সময় হলেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা, কারণ প্রতিদিনের ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। মনে রাখবেন, একটি ভালো বই জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে, আর বই পড়ার অভ্যাস তাকে এমন জ্ঞান ও চিন্তার শক্তি দিতে পারে যা সারা জীবন তার সঙ্গে থাকবে। এটাই ছিল দ্বিতীয় অভ্যাস। তবে তৃতীয় অভ্যাসটি আরো গুরুত্বপূর্ণ, কারণ অনেক বাবা মা অজান্তে এই বিষয়টি ভুল করেন, যার ফলে সন্তানের মেধা বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক উপায় 3 নাম্বার। উপায় 3, সন্তানের প্রশ্নকে কখনো অবহেলা করবেন না। একটি ছোট শিশু যখন পৃথিবীকে নতুন করে চিনতে শুরু করে তখন তার মনে অসংখ্য প্রশ্ন জন্ম নেয়। আকাশ নীল কেন, বৃষ্টি কোথা থেকে আসে, পাখি উড়তে পারে কিভাবে, সূর্য রাতে কোথায় থাকে। অনেক সময় এই প্রশ্নগুলো আমাদের কাছে খুব সাধারণ মনে হয়। ব্যস্ততার কারণে আমরা হয়তো বলে দিই, এত প্রশ্ন করো না, পরে বলবো, কিংবা চুপ করে থাকো। কিন্তু আপনি কি জানেন, এই প্রশ্নগুলোই একটি শিশুর মেধা বিকাশের সবচেয়ে শক্তিশালী লক্ষণগুলোর একটি। প্রশ্ন করার অর্থ হলো তার মস্তিষ্ক কাজ করছে, সে চারপাশকে বোঝার চেষ্টা করছে, নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হচ্ছে। আর এই কৌতূহলী ভবিষ্যতের জ্ঞান, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার ভিত্তি। বিশেষ বড় বড় বিজ্ঞানী, আবিষ্কারক এবং চিন্তাবিদদের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, তারা প্রচুর প্রশ্ন করতেন। তারা শুধু উত্তর মুখস্থ করেননি, তারা জানতে চেয়েছেন কেন, কিভাবে, আর যদি এমন হতো তাহলে কি হতো। এই ধরনের চিন্তা ভাবনাই মানুষকে নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে। তাই যখন আপনার সন্তান কোনো প্রশ্ন করে তখন সেটিকে বিরক্তিকর মনে না করে একটি সুযোগ হিসেবে দেখুন, কারণ সেই মুহূর্তে তার মস্তিষ্ক শেখার জন্য প্রস্তুত থাকে। যদি উত্তর জানা থাকে সহজ ভাষায় বুঝিয়ে বলুন, আর যদি উত্তর না জানেন তাদের সমস্যা নেই, বলুন চলো আমরা একসঙ্গে খুঁজে দেখি। এতে শিশু বুঝতে শিখবে যে শেখার কোনো শেষ নেই এবং নতুন কিছু জানার জন্য খোঁজ করারও একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, শিশু প্রশ্নকে কখনো হাস্যকর বা তুচ্ছ বলে উড়িয়ে দেবেন না। কারণ একটি প্রশ্ন আপনার কাছে যত ছোট মনে হোক, তার কাছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি সে বারবার অবহেলার শিকার হয় তাহলে ধীরে ধীরে প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলতে পারে। সে ভাবতে শুরু করবে তার কৌতূহলের কোনো মূল্য নেই, ফলে তার শেখার আগ্রহ কমে যেতে পারে। অন্যদিকে যখন বাবা মা ধৈর্য নিয়ে সন্তানের প্রশ্ন শোনেন এবং উত্তর দেন তখন শিশুর আত্মবিশ্বাস বাড়ে। সে আরও বেশি জানতে চায়, আরও বেশি পড়তে চায়, আরও বেশি চিন্তা করতে শুরু করে। এভাবে তাই বিশ্লেষণ ক্ষমতা, যুক্তিবোধ এবং সমস্যা সমাধানের দক্ষতা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। মনে রাখবেন, প্রতিটি বড় আবিষ্কারের শুরু হয় একটি ছোট প্রশ্ন থেকে। আজ আপনার সন্তানের করা একটি সাধারণ প্রশ্নই হয়তো ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই তাকে প্রশ্ন করতে দিন, কৌতূহলী হতে দিন, ভাবতে দিন, আর তার শেখার যাত্রায় পাশে থাকুন। এটাই ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রিয় বাবা মা, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হয়তো দেখতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ছোট ছোট অভ্যাসগুলি একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে বড় শক্তিশালী ভিত্তি। মনে রাখবেন, কোনো সন্তান একদিনে মেধাবী হয়ে ওঠে না।
প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, সঠিক দিক নির্দেশনা, ভালোবাসা এবং ধৈর্য মিলেই তৈরি হয় একজন আত্মবিশ্বাসী, বুদ্ধিমান এবং সফল মানুষ। একজন শিশুর জীবনে প্রথম শিক্ষক তার বাবা মা। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে তাকে উৎসাহ দেন, যেভাবে তার পাশে দাঁড়ান, সে সবকিছু ধীরে ধীরে তার ব্যক্তিত্ব, চিন্তা শক্তি এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে। তা আজ থেকে সিদ্ধান্ত নিন, সন্তানের কথা আরও মন দিয়ে শুনবেন, তার প্রশ্নকে গুরুত্ব দেবেন, বইয়ের প্রতি আগ্রহ তৈরি করবেন।